তো এই বছর আমাদের কাগজ কলমে লেখা বিবাহ মানে বার্ষিকী, পঞ্চম বিবাহ বার্ষিকী বলতে পারি, তো বেরিয়ে গেছে। আর তারপরে আজকে আবার তার উপর ফাদার্স ডে। তো ফাদার্স ডের কেকটা তো খেতেই হবে, এই কারণে বাবাকে দিয়ে কেক কাটাচ্ছি। মানে কেক, কোনো অনুষ্ঠান হলে কেক বাদ দেওয়া যাবে না, এটা আমাদের জীবনে একটা মোটো। তো সেই হিসাবে হঠাৎ মনে পড়লো মায়ের যে এই আজকে তো ফাদার্স ডে, চলো 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 কেক নিয়ে আসি, দিয়ে বাবাকে দিয়ে এখন কেক কাটানো হচ্ছে ফাদার্স ডে হিসাবে। তো কেক কেটে কেক খেয়ে দিয়ে তারপরে অ্যানিভার্সারি যে কোনোই হোক না কেন, যতই দুটো অ্যানিভার্সারি হোক, খাওয়া দাওয়া কিছু বাদ দেওয়া যাবে না। খাওয়া দাওয়াটাই আসল আমাদের লক্ষ্য। তো যাবো খানিকক্ষণ পরে রেস্টুরেন্টে, তার আগে একটুখানি কেক দিয়ে সন্ধেবেলার খাওয়ার মানে ফাদার্স ডে উপলক্ষে কেক খাচ্ছি, কিন্তু কেক দিয়ে পেট টেট ভরে নিয়ে সন্ধেবেলা তারপরে এইবার যাব রেস্টুরেন্টের দিকে। তো কেক কাটা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধেবেলা একটুখানি পেট পুজো করে ফেললাম। এরপরে যাব রেস্টুরেন্টে, মানে জাস্ট টিফিন টাইপের একটু করলাম, তাই বলে কি পুরো কেকটা খেয়েছি, পরে খেয়েছি। তো পৌঁছে গেছি, সবাই মোটামুটি খাওয়া দাওয়া একতরফা খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো ঝাল লেগে গেছে বাবুর, আর এদিকে আমিও রয়েছি। তো বুঝতেই পারছো সবাই মিলে চলে এসেছি। আর এই ছোটোজন কিন্তু প্লেট দেয়নি বলে একটুখানি কষ্ট পেয়েছিল প্রথমে, তারপরে ওকে ম্যানেজ করতে হয়েছে। তারপরে ওকে বললাম যে একটা তোর ফটো তুলে দেবো, ভিডিও বানিয়ে দেবো, এইসব বলে তারপরে ঠিক করা হয়। তো মেনুগুলো মোটামুটি মা বাবা যেরকম রুটির মধ্যেই চেয়েছিল, তো সেই রকম রুটি পরোটার মধ্যেই নেওয়া হয়েছিল। আর মাংস আর আইসক্রিম তো থাকতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও। আমি জানাই বিদায়, টাটা বাই বাই।